কালকে 25শে ডিসেম্বর বিজয় দিবসের বিজয় মাসের শেষ প্রান্তে আমরা, কিন্তু আমাদের খুব খুশির দিন কালকে। 18 বছর পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালকে আমাদের দেশে ফিরবেন। 18 বছর পর সে লন্ডনে বসে তার এই দল নেতৃত্ব দিয়েছেন। তিনি সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে একত্র রেখেছেন নেতৃত্ব দিয়ে। অনেক চড়াই উতরাইয়ের পর শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে বিএনপির নেতৃত্বে এবং ছাত্র জনতার আন্দোলনে। উনি বিদেশি থেকে যেই ইতিহাস সৃষ্টি করেছেন সেটা হচ্ছে গিয়ে যে বিশ্বের অনেক বড় বড় নেতারা যারা দেশের বাইরে চলে যেতে হয়েছে তাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য, এর মধ্যে আছে হলো আয়াতুল্লাহ খোমেনি। উনি ইরান থেকে বিতাড়িত হয়ে ফ্রান্সে নেতৃত্ব দিয়েছেন। পরে ওনার দেশে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়ার ছেলে, আমাদের নেত্রী, আপসীন নেত্রী, যিনি আজকে দুঃখের সাথে বলতে হয় এত খুশির দিনের মধ্যেও যে উনি চিকিৎসায় আছেন। আজকে সেই তারেক রহমান সাহেব গুগল করলে 100 বছর পরেও বলবে যে কমিউনিস্ট সাথে লেনিনের সাথে তার নাম যোগ হবে। তিনি এখন একজন আকাশ ছোঁয়া নেতা হয়ে গেছেন, আমাদের নেতা, ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আসবে ইনশাআল্লাহ, ওনাকে আমরা গ্রহণ করবো, ওনাকে আমরা স্বাগত জানাবো, তারপরে ওনার কথা শুনবো, তারপরে উনি আমাদের প্রান্তীয় নেত্রী ওনার মা বেগম জিয়াকে দেখতে যাবেন এবং সামনে যে নির্বাচন আসছে সেটার দিকে উনি মনোযোগ দেবেন। নির্বাচন হবে, আমি মনে করি বিএনপি জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এবং আমরা যে যুদ্ধ করেছিলাম একটা শান্তির দেশ, একটা সামনের দেশ, একটা সুন্দর দেশ, এই দেশে আমরা বিচরণ করে বেড়াবো। সারা বিশ্বের সামনে আমরা দেখাবো যে আমরা বাংলাদেশ সেই দেশটা আমরা পাই নাই। এবার এই নেতার তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সেটা পাবো।